শুক্রবার প্রিজাইডিং অফিসার হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন। রাতে দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশের পরেই হতবাক তৈবুর। অতিরিক্ত তালিকায় তার নাম ডিলিট করে দেওয়া হয়েছে এমনটাই ঘটনা। শামশেরগঞ্জ বিধানসভার বাসিন্দা তৈবুর শেখের সঙ্গে যে ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবেই বিভ্রান্ত হয়ে পড়েছেন তৈবুর শেখ, শামশেরগঞ্জ প্রিজাইডিং অফিসার। অতিরিক্ত তালিকায় তার নাম ডিলিট করে দেওয়া হয়েছে বলেই অভিযোগ। শামশেরগঞ্জ বিধানসভার বাসিন্দা তৈবুর শেখ। শুক্রবারই প্রিজাইডিং অফিসার হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। রাতে দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ হয় এবং সেই তালিকাতেই তিনি জানতে পেরেছেন যে তার নাম ডিলিট হয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবে বিভ্রান্ত। এর আগেও আমরা দেখেছিলাম একই ঘটনা ঘটেছিল। আমরা এর আগে দেখলাম অবসরপ্রাপ্ত বিচারপতি, তার নাম তিনি প্রথমে নট ফাউন্ড হিসেবে পেয়েছিলেন, পরবর্তীকালে তিনি বিচারাধীন পান তার নাম। এবার প্রিজাইডিং অফিসার, এর আগেও একটি ঘটনা ঘটেছিল যেখানে ভোট কর্মী হিসেবে তার নাম থাকা সত্ত্বেও তাকে ডিলিটেড ঘোষণা করা হয়েছিল অতিরিক্ত তালিকায়। সোমবার যে তালিকা বেরিয়েছিল, কিন্তু তিনি ভোট কর্মী হলেও তাকে ভোটের ডিউটিতে যেতে হবে, কিন্তু তাকে একজন ভোটার হিসেবেই গণ্য করছে না নির্বাচন কমিশন। ফলে সেই বিষয়টি যেমন ঘটেছিল, ঠিক একই রকমভাবে শামশেরগঞ্জে তৈবুর শেখের সঙ্গেও একই ঘটনা। দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশের পরেই ডিলিটেড তৈবুর শেখ। আপনাদের জানিয়ে রাখি, তৈবুর শেখ, যিনি একজন প্রিজাইডিং অফিসার হিসেবে শুক্রবারই প্রশিক্ষণ নিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নাম বাদ যাওয়া তৈবুর শেখ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। তৈবুর, আপনার অভিজ্ঞতাটা যদি দর্শকদের সঙ্গে একটু বিশদে ব্যাখ্যা জানান, অভিজ্ঞতাটা জানান দর্শকদের সঙ্গে। আমার অভিজ্ঞতা একেবারেই এই মুহূর্তে বাজে। আমাকে প্রিজাইডিং অফিসার হিসাবে ইলেকশন কমিশন সিলেকশন করেছেন। আমি গতকালকেই ফার্স্ট ট্রেনিং নিয়ে এলাম, এসেই আজকে শুনছি আমার ভোটার এটা ডিলিট হয়েছে আর কি, ফাইনালিস্টে ওঠেনি। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। এত বড় একটা সাংবিধানিক পদে থেকে একটা এই যে একটা বড়সড় একটা প্রক্রিয়া পরিচালনা করছেন এবং এতটাই ভুলে ভরা আর কি, আমাকে নিজেকে লজ্জা লাগছে। আমি একজন ভোটার তালিকা থেকে বাদ হয়ে কিভাবে এই ইলেকশন কমিশনের এই কাজে আপনি কি কি ডকুমেন্টস দিয়েছিলেন? আমি আপনার ডকুমেন্টস দিয়েছিলাম সমস্ত কিছুই, জন্ম সার্টিফিকেট, আপনার মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট, মানে গ্র্যাজুয়েশন পর্যন্ত, এমনকি বিএড করা আছে, ডিএলএড করা আছে, সেগুলো দেওয়া হয়েছিল। আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো তো সবই দেওয়া হয়েছিল। বাবা মার 2002 এর লিস্ট দেওয়া হয়েছিল, সমস্ত কিছু, এভরিথিং। তারপরেও আমার নামটা বাদ দেওয়া হয়েছে আর কি। আপনাকে কবে শুনানির জন্য ডাকা হয়েছিল? না, আমার শুনানি তো ওই অনেক আগে হয়েছিল, আপনার ফেব্রুয়ারির দিকে হয়তো, কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্টে দেখছি যে আমার নামটা মুছে এই দিয়েছে। নাম বাদের পর আপনি কি করবেন? না, এখন তো ওনাদের পরামর্শ বা ওনাদের পরবর্তী পদক্ষেপ অনুযায়ী ট্রাইব্যুনালে যাওয়া ছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না আর কি। এটা আপনার কি মনে হচ্ছে, আপনি যখন শুনানিতে যখন কাগজপত্র জমা দিয়েছিলেন তখন তো কোনো রিসিপ্ট কপি বা রসিদ দেওয়া হয় না, তা আপনার কাগজপত্র দেখে কি সংশ্লিষ্ট আধিকারিক সন্তোষ প্রকাশ করেছিলেন যে ঠিক আছে কাগজপত্র? আমাকে রিসিভ কপি দিয়েছিলেন এবং রিসিভ কপিতে ওনারা লিখে দিয়েছিলেন যে আমি কি কি ডকুমেন্টস দিলাম। সেখানে ওরা স্পষ্ট লিখে দিয়েছেন যে আমি 2002 এর বাবা মার ভোটার লিস্ট দিয়েছিলাম, মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট, সমস্ত কিছু দিয়েছিলাম। আপনার কি মনে হয় কি কারণে তাহলে নাম বাদ গেল? এগুলো আমি মনে করছি একটা গভীর ষড়যন্ত্র চলছে আর কি। মানে কোনো প্রক্রিয়ায় স্বচ্ছ না, এসআই নাম দিয়ে অনেক কিছুই হয়তো করছেন, আর এটা স্বচ্ছ প্রক্রিয়া না, এটা প্রচুর ভুলে ভরা আর কি। অনেক যোগ্য প্রিজাইডিং অফিসার হিসেবে আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব কি আপনাকে পালন করতে হবে, সেই বিষয়ে কথাবার্তা বলেছেন? অফিস থেকে ওনারা স্ট্রিক্টলি বলছেন যে আপনাকে ডিউটি করতে হবে। আপনি ভোট দিতে পান বা না পান সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু আপনাকে ডিউটি করতে হবে, মানে বাই প্রেসার আর কি।
ঠিক আছে। এরকম একটা মানসিকতা নিয়ে কিভাবে ডিউটি করবো সেটাই বুঝতে পারছি না, যেখানে নিজের নামটা এনে নিজেই ভোট দিতে পারবো না। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তৈবুর শেখ। এই মুহূর্তে ট্রাইব্যুনালে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো গত্যন্তর নেই, সে কথাই জানিয়েছেন তৈবুর শেখ। ফলে সেক্ষেত্রে তিনি কি বিচার পান আগামী দিনে তার দিকে অবশ্যই নজর থাকবে।